বাড়িতে যেদিন পটল রান্না হয় কিংবা লাউ রান্না হয় সেদিন আমার ছেলেটা একদমই খেতে চায় না। তো ওকে খাওয়ানোর জন্য আমার একটু অনেক রকম কৌশল অবলম্বন করে রান্না করতে হয়, এক এক দিন এক এক রকম করে। তো আজকেও সেভাবেই করেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো আমি এখানে বেশ কিছুটা পটল কেটে নিচ্ছি। এখানে 700 গ্রামের মতো পটল আছে। তো আমি এরকম করে ছিলে ছিলে নিয়েছি আর এরকম পাতলা পাতলা চাকা চাকা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পাতলা পাতলা চাকা করে নিয়েছি। সবগুলো পটল কেটে এতটা পরিমাণ হয়েছে। আর এখানে আমি মশলার কিছু প্রিপারেশন করে নিয়েছি, যার মধ্যে 5টা কাঁচামরিচ চিড়ে নিয়েছি মাঝখান থেকে, ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3 টুকরা রসুনের কোয়া নিয়েছি আর একটুখানি আদা, খুবই ছোট্ট সাইজের একটা আদা। হামানদস্তানে রসুন আর আদাটা থেতো করে নেব। আজকের রেসিপিতে বাটা মশলার চাইতে থেতো মশলাটাই বেশি ভালো হয়। আর আমার ভিডিওটি একটুও যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে সম্মানিত দর্শক, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। আর পুরাতন বন্ধুরা যারা এতদিন সঙ্গে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পেলেন মূল রেসিপিতে চলে এসেছি। আদা রসুন থেতো করে নিয়েছি, সেটা মরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো সব ভাজতে শুরু করেছি। আর ফোড়ন হিসাবে একটুখানি গোটা জিরা দিয়েছি আর একটুখানি গোটা সরিষা দিয়ে এগুলো পটলগুলো দিয়ে দিয়েছি, ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে। সেই পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে তার মধ্যে একটুখানি হাফ চা চামচ আমি এখানে মরিচ গুঁড়া দিয়েছি, হাফ চা চামচেরও একটুখানি কম হলুদ গুঁড়া দিয়েছি আর হাফ চা চামচ লবণ দিয়েছি। পটলে একটু কম করেই লবণ দিলাম, কারণ এটা সফট হয়ে আরও কমে যাবে পরিমাণে, তখন আবার লবণটা একবারে বেশি দিলে লাস্টে তেতো লাগবে। তো সেই জন্য অল্প করে দিয়েছি, কোনো পানি দেইনি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। একটু পরপর ঢাকনা ওপেন করে এরকমভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচ থেকে পুড়ে না যায়। আর এখন পটলটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পটল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। মাঝখানে একটু ফাঁকা জায়গা বের করে নিলাম, আর ফাঁকা জায়গা বের করে নিয়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণ একটুখানি সরষের তেল দিয়েছি। আর এখানে 5-6টার মতো শুকনো মরিচ আমি ভেজে রেখেছিলাম আগে, সে ভাজা মরিচ ছিল। তো মরিচগুলো একটুখানি তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি, আরও একটুখানি। তো ভেজে নিয়ে এক পাশ করে রাখলাম। আর এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি, 3টা ডিম আমি এখানে দিয়েছি। আর ডিমের উপরে একটুখানি লবণ আবার দিয়ে দিয়েছি ছড়িয়ে। দিয়ে আমি ডিমটা একটু শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যখন একটু নিচের দিকে শক্তর মতো হয়েছে তখন এইভাবে ভেঙে দিয়েছি। আর একদম শক্ত যখন হয়ে গেছে মোটামুটি, তখন এই যে এইভাবে ঝুড়ি ঝুড়ি করে দিয়েছি, ডিমের ভুজিয়া তৈরি করে নিলাম। যেরকম আমরা নুডলসে করে দিই ঠিক ওই রকম করে পটলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর বড় বড় টুকরোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে আবারও একটুখানি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা ওপেন করেছি, চারপাশ থেকে তেল চলে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি ধনেপাতার ফ্লেভারটা যাতে সবখানে পৌঁছে যায় সেই জন্য। এখন একদম রান্নাটা খাওয়ার জন্য পারফেক্ট হয়ে গেছে। লবণ মরিচ চেখে দেখেছি, একদম ঠিক আছে। টেস্ট অনুযায়ী আপনারা অবশ্যই দিবেন, আপনাদের টেস্ট অনুযায়ী। আর এখন এই যে কিউট একটা ছোট্ট কড়াই, এটা আমি সার্ভ করার জন্যই এটা কিনেছি। আর এটা আমার খুবই পছন্দের একটা পাত্র। তো এখানে আমি সার্ভ করে দিচ্ছি। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মরিচগুলো উপর থেকে একটু সাজিয়ে দিয়েছি। ভাজাভুজির সঙ্গে শুকনো মরিচ ভাজাটা আমাদের বাড়িতে বেশ পছন্দই করে, বাড়ির কর্তা এটা পছন্দ করে বলে আমি প্রায় সব ভাজাভুজিতেই এরকম একটু মরিচ দিই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর আমার ছোট ছেলেটাও এটা খেয়ে খুব খুশি, তার কোনো কথা নেই মুখে। তো যে দেবতা যে ফুলে তুষ্ট একটা কথা আছে, তো তাকে সেভাবেই করে দিতে হয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।